আমরা কারোর বিরুদ্ধে কুৎসারণা নয়, আমরা বরং সহনশীল আচরণ দিয়ে আমাদের আচরণ দিয়ে আমরা জনগণকে মুক্ত করব। বলতে চাই, আপনারা জানেন, নাম বললো অসুবিধা নেই, জামাতে ইসলাম একসময় ছিল আমাদের জোটের অংশ। তারা একসময় আওয়ামী লীগের সাথে জোট করে বেগম খালেদা জিয়াকে ক্ষমতা থেকে নামাবার চেষ্টা করেছেন এবং তারা সফল হয়েছে। এবং সেই জামাতে ইসলামের কি দশা হয়েছে, আওয়ামী লীগ কি করেছে, সেটা আপনারা সবাই দেখেছেন, আমরাও দেখেছি। এখন আবার নতুন করে আবার তারা দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে বিএনপির বিরুদ্ধে। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন তাদের সম্মেলন হয়েছে আমাদের মহাসচিবকে বা বিএনপির পক্ষ থেকে কাকে দাওয়াত করা হয়নি? তাতে কি হয়েছে? ডক্টর শফিকুর রহমান অসুস্থ হয়েছেন, হাসপাতালে গিয়েছেন, পিছনে পিছনে আমাদের মহাসচিব তাকে দেখতে গিয়েছে, সারা বিশ্ব দেখেছে এবং সারা দেশের মিডিয়া এবং বিশ্বের মিডিয়া সেটা অবলোকন করেছে। এটাই হলো শহীদ জিয়ার আদর্শ, এটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, এটা হলো তারেক রহমানের আদর্শ, এটা হলো আমাদের মির্জা ফখরুল ইসলামের আদর্শ, এটাই হলো জাতীয়বাদীর আদর্শ। অত ভাইরা আমার, আগামীতে আমরা কারোর বিরুদ্ধে কুৎসারণা নয়, আমরা বরং সহনশীল আচরণ দিয়ে আমাদের আচরণ দিয়ে আমরা জনগণকে মুক্ত করব। জনগণ জানে দীর্ঘ 14-16 বছর আমরা রাস্তায় ছিলাম। এই যে আন্দোলনটা হলো জুলাই আন্দোলন, এই আন্দোলনের পথ তৈরি করে দিয়েছে কারা? এই আন্দোলনের কারা সত্যিকার শক্তি যোগাইছে কারা? এই আন্দোলনকে সফল করার জন্য পিছনে অনেক রক্ত জাতীয়তাবাদী শক্তি দিয়েছে। অতএব আমরা আগামীতেও ইনশাল্লাহ আমরা পিছপা হব না, আমরা আছি অতন্ত্র প্রহরীর মতো। আজকের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি, আপনি জিয়া পরিষদকে ভালোবাসেন এবং বিগত দিনে আপনার নির্দেশনায় জিয়া পরিষদ তাদের বুদ্ধিভিত্তিক যেই লেখালেখি করা, যেই প্রকাশনা করা এগুলো যারা করে আসছে এবং আগামীতেও আমরা আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবো, যতদিন আপনি থাকেন আমাদের মাঝে এবং যতদিন জিয়া পরিষদ থাকে, আমরা আপনার কাছে এই আশাবাদ ব্যক্ত করব, আপনার নির্দেশনা আমরা এগিয়ে যাব। বিগত দিনে যেমনি আমরা আপনার নির্দেশনা পালন করার চেষ্টা করেছি, আমরা আমাদের প্রাপ্তি কম নয়, আপনি জানেন আমাদের অনেক বই আমরা ইতিমধ্যেই আমরা প্রকাশ করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সহ আরম্ভ করি ফ্যাসিস্টদের বিরুদ্ধে অনেক বই পুস্তক আমরা লিখেছি। আগামীতে আপনার সুস্বাস্থ্য কামনা করছি, আপনি বেঁচে থাকুন, সুস্থ থাকুন এবং আমাদেরকে পথ নির্দেশনা দিন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।